كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. وقال صاحب القرآن صادق المصدوق رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا يا رسول الله من هم؟ هم أهل القرآن أهل الله وخاصته أو كما قال النبي عليه الصلاة والسلام. इस दौर में अक़वाम की सोहबत भी हुई आम फूशीद नगाहों से रही वहदत आदाम फूशीद नगाहों से रही वहदत आदाम तफरीक़ मिलल हिकमत अफरंग का मक़सूद इस्लाम का मक़सूद फ़क़त मिल्लत आदम इस्लाम का मक़सूद फ़क़त मिल्लत आदम मक्के ने दिया खाके जिनी वाकों पे पैगाम जमईयत अक़वाम के जमईयत आदाम जमईयत अक़वाम के जमईयत आदाम। अल्हम्दुलिल्लाह इमदादुल उलूम हाफिजिया नुरानी মাদ্রাসার বার্ষিক মাহফিলের মহতী অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম ও দিগার মুরব্বিয়ান আওয়াম ও আমার সামনে উপবিষ্ট কলিজার টুকরা যুবক ভাইরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যিনি আমাদের সকলকে অত্যন্ত মায়া করে ভালোবেসে মোহাব্বত করে দুনিয়ার কাজ থেকে ফারেক করে এই মহতী জলসায় মহতী মাহফিলে আসার বসার ইখলাস ও রুহানিয়তের সাথে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উচ্চ স্বরে উচ্চ আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা এবং আল্লাহ পাকের পয়গম্বরের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে একটি বাণী পাঠ করেছি, এর ওই আলোকে আপনাদের সম্মুখে কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনার ইচ্ছা পোষণ করেছি।
কুরআন কার কালাম? জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। কালামুল মুলুকি মুলুকুল কালাম। বাদশা যেমন বড়, বাদশার কথাও তত বড়। আমরা উম্মতে মুহাম্মাদি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনটি শ্রেষ্ঠ জিনিস দান করে আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আরো জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দান করেছেন। আল্লাহ পাক নিজেই বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ পাক আমাদেরকে দান করলেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী দিয়েছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। শ্রেষ্ঠ নবীর উম্মত বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করেছেন। এই তিনটা শ্রেষ্ঠ জিনিস দিয়ে আল্লাহ পাক আমাদেরকে জানাইয়া দেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই তিনটা শ্রেষ্ঠ জিনিস আমাদেরকে দান করে আমাদের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন, ওই তিনটার মধ্যে থেকে এক হলো আল্লাহ পাকের কালাম। এই কালামের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। এই কালামুল্লাহ যারা পড়বে, যারা পড়াবে, যারা দেখবে, যারা শুনবে, কালামুল্লাহ যেমন সম্মানিত, আল্লাহ পাক তাদেরকেও সম্মানিত বানিয়ে দিবে। কালামুল্লাহ পড়া এটি হলো একটা ব্যবসা। এই ব্যবসা দুনিয়ার মানুষের সঙ্গ না, দুনিয়ার মানুষের সাথে না। মানুষের সঙ্গে ব্যবসা করে, ব্যবসার মধ্যে লাভ হয়, লস হয়, ক্ষতি হয়, হয় কি হয় না? কিন্তু আল্লাহ বলেন, বান্দা তোমরা আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করবা, যেই ব্যবসাতে কোনো ক্ষতি হবে না, লস হবে না, বরং লাভ আর লাভ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিরের 21 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম سرا وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ইমানদার মুসলমান বান্দা বান্দীদেরকে ডাক দিয়া বলেন, হে আমার ইমানদার মুসলমান বান্দা বান্দীরা গো, যারা কিতাবুল্লাহর তিলাওয়াত করবা, 2 নম্বর যারা নামাজ কায়েম করবা, 3 নম্বর যারা আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করবা আমি আল্লাহর পথে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়ারজুন তিজারাতাল লান তাবুর। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে আমার বান্দারা, যারা এই 3টা কাজ করবা, তারা এমন এক ব্যবসার আশা করতে পারো গো, যেই ব্যবসাতে তোমাদের লস হবে না, ক্ষতি হবে না, বরং লাভ আর লাভ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান বাবা,
আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে তিনটা জিনিসের কথা বললেন। এক নম্বর কিতাবুল্লাহর তেলাওয়াত, দুই নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ, তিন নম্বর আল্লাহ পাকের পথে আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনাদের সম্মুখে আলোচনা করব কিতাবুল্লাহর তেলাওয়াত। কিতাবুল্লাহর তেলাওয়াত যারা করবে তারা কেমন দামি, তারা কেমন দামি বিষয়টা আলোচনার পূর্বে আপনাদেরকে জানাইয়া দিব কিতাবুল্লাহর পরিচয়। কিতাবুল্লাহ মানে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। আল্লাহ পাক নিজেই কুরআনুল কারীমের সূরাত ইব্রাহিমের 1 নম্বর আয়াতের মধ্যে কিতাবুল্লাহর পরিচয় দেয়। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন এক কিতাব, যে কিতাব আমি আমার পয়গম্বরের প্রতি অবতীর্ণ করেছি। কেন করলাম? আমার পয়গম্বর এই কিতাবের মাধ্যমে মানুষগুলাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে অর্থ কি? মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে অর্থ হলো আল্লাহর পয়গম্বর এই কিতাবুল্লাহ কুরআনুল কারীমের মাধ্যমে পথহারা মানুষগুলোকে পথের উপর উঠাবে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের দিকে নিয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান যুবক ভাই, আল্লাহ পাক সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে কিতাবের পরিচয় দেয়। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে সন্দেহ নাই। এই কিতাব মুত্তাকিনদের জন্য হিদায়াতের পাথেয়। ও মুসলমান বাবা, এই কিতাব যারা পড়বে, যারা ধরবে, যারা এই কিতাবকে চোখ দিয়ে দেখবে, এই কিতাবকে যারা কান দিয়ে শুনবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেইভাবে হোক না কেন এই কিতাবুল্লাহ আল্লাহ পাকের কালামের সঙ্গে যার সম্পর্ক হবে, আল্লাহ পাকের কালাম যেমন দামি, আল্লাহ পাক ওই বান্দাকে তেমনি দামি বানায়া দিবে। আমার কথা নয়, আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার ৭৭ নম্বর আয়াত বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব মহিমান্বিত কিতাব, এই কোরআন সম্মানিত কোরআন। এই কোরআনের সঙ্গে যারা লাগবা তারা দামি হয়ে যাবা। ও মুসলমান বাবা, আপনাদেরকে বোঝাবার জন্য বলি, এই কিতাব এই কোরআনুল কারীমের সঙ্গে একটা 35 টাকা দামের একটা কাপড় যখন নাকি লেগে যায়, যেটাকে আমরা জুজদান বলি। আমার গায়েও কাপড় আছে, আমার শরীরে কাপড় আছে, অলির শরীরে কাপড় আছে, প্রধানমন্ত্রীর শরীরে কাপড় আছে, কিন্তু প্রধানমন্ত্রীর শরীরে থাকা কাপড়ের দাম এত বেশি নয়। এই কিতাবুল্লাহ আল্লাহ পাকের কিতাব, আল্লাহ পাকের কোরআনের সঙ্গে যখন নাকি একটা 35 টাকা দামের কাপড় লাগে গেল রে বাবা, ওই কাপড়ের এত দাম, এত দাম, যখন নাকি ওই কাপড়টা আমার আপনার পায়ের সঙ্গে লাগে রে বাবা, আমি আপনি ওই কাপড়টা উঠাইয়া চুমু খাই। ও মুসলমান আমার বাবা,
ওই যে মান্দার গাছ একটা কাঁটাওয়ালা গাছ, অতি দুর্বল একটা কাঠের গাছ, যেই গাছের কাঠ দিয়া সোফা বানানো যায় না, যেই গাছের কাঠ দিয়া খাট বানানো যায় না, যেই গাছের কাঠ দিয়া ভালো জিনিস তৈরি করা যায় না। ও মুসলমান বাবা, যখন নাকি ওই মান্দার গাছের একটা কাঠ যখন নাকি আল্লাহ পাকের কিতাব কুরআনুল কারীমের সঙ্গে লাইগা রেহাল হয়ে যায়, ওই রেহালটার এত দাম যখন নাকি আমার আপনার পায়ের সঙ্গে লাগে কিংবা কোনোভাবে অসম্মানী হয়, তখন আমরা উঠাইয়া চুমু খাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান যুবক ভাই, তেমনি এই কিতাবে কুরআনুল কারীম যেই সিনার মধ্যে ঢুকবে, যেই দেহের সঙ্গে লাগবে, যে মানুষটার সঙ্গে লাগবে রে বাবা, যেই ঘরের মধ্যে কিতাব রাখা হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই ঘরটার দাম বেড়ে যাবে। আল্লাহু আকবার। ও মুসলমান বাবা, আল্লাহ পাকের ঘর মসজিদের এত দাম কেন? দুনিয়ার মানুষ ঘর নির্মাণ করে কত দামি দামি ইয়াকুত জওহর দিয়া ঘর বানায়, কিন্তু ওই ঘরের এত দাম না। আল্লাহর ঘর মসজিদের এত দাম কেন? যেহেতু এই ঘরটার মধ্যে আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দেওয়া হয়, এই জন্য এই ঘরটার এত দাম আল্লাহর কাছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমদাদুল উলুম কওমি মাদ্রাসার এত দাম কেন? কারণ এই ঘরটার মধ্যে আল্লাহ পাকের কিতাব শিক্ষা দেওয়া হয়, আল্লাহ পাকের কিতাবের পাঠদান করা হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবা বুঝাইতে চেয়েছি, এই কিতাব যেই দেহের মধ্যে ঢুকবে, যে অন্তর এই কিতাবটাকে ধারণ করবে রে বাবা, ওই ব্যক্তিটার দাম বেড়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে ঘরের মধ্যে কোরআনটাকে রাখা হবে, ওই ঘরটা সব ধরনের মানুষ, শয়তান, জিন শয়তান থেকে নিরাপদ থাকবে, সমস্ত ধরনের আপাত বলা থেকে নিরাপদ থাকবে। ও মুসলমান বাবা, এই কিতাব তো দুনিয়ার মানব রচিত নন, এই কিতাব কার? আরো জোরে কোন কার? আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন সূরাতুশ শুআরার 194 নম্বর আয়াত থেকে 192 নম্বর আয়াত থেকে 94 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষ, ভালো করে শোনো, এই কিতাব তো মানব রচিত নন, এই কালাম তো মানব রচিত নন, এই কিতাব আমি আল্লাহ অবতীর্ণ করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খায়রুল মালায়েকা জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক অবতীর্ণ করলেন আলা কলবিক, আলা কলবি মুহাম্মদ, পয়গম্বর বিশ্ব নবীর আত্মার উপর, কলবের উপর অবতীর্ণ করেছে। কেন করেছে? আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজেই বলেন, লিতাকুনা মিনাল মুনদিরিন, আল্লাহর পয়গম্বর যেন এই কিতাবের মাধ্যমে মানুষগুলোকে সতর্ক করতে পারে। সুবহানাল্লাহ কোন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কিতাব আল্লাহ পাকের কিতাব। আল্লাহ পাক এই কিতাব খায়রুল মালায়েকা জিবরিল আমিনের মাধ্যমে পয়গম্বরের উপর অবতীর্ণ করেছে। প্রশ্ন হলো, কেমনে অবতীর্ণ করলো? জানতে চান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সহিহ বুখারীর 3 নম্বর হাদিসের বর্ণনাকারী পয়গম্বরের সাহাবিয়া আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
الرؤيا الصالحة في النوم আম্মা জান আয়েশা বলেন আল্লাহর পয়গম্বরের উপর সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয় ঘুমন্ত অবস্থা। জোরে বলুন কোন অবস্থা? فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلق الصبح পয়গম্বরের উপর যদিও নাকি ঘুমন্ত অবস্থায় ওহী অবতীর্ণ হয়, আল্লাহু আকবার, ওই ওহীটা পয়গম্বরের নিকট প্রভাতের আলোর ন্যায় স্পষ্ট। এরপর আম্মা জান আয়েশা বলে ওয়াকানা ইয়াখলু বিগারি হিরা, আল্লাহর পয়গম্বর ছোটবেলা থেকে দাদা আব্দুল মুত্তালিবের সঙ্গে ওই জাবাল নূর গারে হেরা থেকে, ওই মক্কাতুল মুকাররমা থেকে 2 কিংবা 3 কিলোমিটার দূরত্ব জাবাল নূর গারে হেরা। ওই গারে হেরার মধ্যে পয়গম্বর যায়া দাদা আব্দুল মুত্তালিবের সঙ্গে আল্লাহকে পাওয়ার সাধনা করে দেন করে। আল্লাহু আকবার। পয়গম্বরের বয়স যখন নাকি ক্রমান্বয়ে 40 হলো, জবান খুলে বলুন কত? 40। কত? 40 পয়গম্বরের বয়স হওয়ার পর আম্মা জান আয়েশা বলেন হাত্তা জাআহুল মালাক, আল্লাহর পয়গম্বরের নিকট আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠায়া দেন। জিবরিল আমিন পয়গম্বরের নিকট আসার পর পয়গম্বরকে বলেন ইকরা, ওগো পয়গম্বর আপনি পড়ুন। পয়গম্বর নবী আমার প্রতি উত্তরে বলেন মা আনা বিকারিইন আই লাস্তু আনা বিকারিইন, আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না, আমি কিভাবে পড়ব? একবার নয়, 2 বার নয়, 3 বার জিবরিল আমিন পয়গম্বরকে বললেন পড়ার জন্য। পয়গম্বর একই উত্তর দিলেন। আল্লাহর পয়গম্বরকে এবার জিবরিল আমিন ফাখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জুহদ, আল্লাহর পয়গম্বরকে জিবরিল আমিন এমন ভাবে চাপ মেরে ধরলেন গো, পয়গম্বরের জানটা বের হয়ে যাওয়ার উপক্রম। পয়গম্বরের কপালটা ঘামে ভিজে গেল। ফারসালানি, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর পয়গম্বরকে জিবরিল আমিন ছেড়ে দিলেন, ধরলেন, ছেড়ে দিলেন। কয়বার? 3 বার। কয়বার? 3 বার পয়গম্বরকে জিবরিল আমিন বললেন পড়ার জন্য। আল্লাহর পয়গম্বর বলেন আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না, আমি কিভাবে পড়বো? জিবরিল আমিন আঁকড়ে ধরলেন পয়গম্বরকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4বার যখন নাকি জিবরিল আমিন পয়গম্বরকে বললেন ইকরা বিসমি রব, ওগো পয়গম্বর আপনি আপনার প্রভুর নামে পড়ুন, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। জিবরিল আমিন এই কথা বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বর 1 সেকেন্ডের জন্য দেরি করেন নাই। আল্লাহর পয়গম্বর 1 আয়াত নয়, 2 আয়াত নয়, আল্লাহর পয়গম্বর সাথে সাথে 5টা আয়াত পড়ে ফেললেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর পড়া শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। আল্লাহর পয়গম্বর 1 আয়াত নয়, 2 আয়াত নয়, ক্রমান্বয়ে পয়গম্বর 5টা আয়াত পড়ে ফেললেন। ও মুসলমান বাবা, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লেখেন আল্লাহর পয়গম্বরকে জিবরিল আমিন এর আগে 3 বার বললেন, পয়গম্বর পড়লেন না। কিন্তু 4বার পয়গম্বরকে যখন নাকি বললেন রবের নামে পড়ুন, পয়গম্বর 1 আয়াত তো পড়লেন না, বরং 5টা আয়াত পড়লেন। কেন পড়লেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন যখন নাকি পয়গম্বরের কানের মধ্যে রব শব্দটা গেল, রব শব্দটা যাওয়ার পর পয়গম্বর আর 1 সেকেন্ডের জন্য দেরি করে নাই, পয়গম্বরের সাথে সাথে পড়া শুরু করলেন।
মুহাদ্দিসিনে কেরাম এখান থেকে দুনিয়ার মানুষদেরকে সবক দেয়, হে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক তোমাদেরকে সন্তান দান করেছে। ওই সন্তানকে যদি তুমি মানুষ বানাতে চাও, তাহলে তুমি রবের নামের শিক্ষা দাও, এমন শিক্ষা দাও যে শিক্ষার মাধ্যমে তোমার সন্তান রবের রুবুবিয়তের পরিচয় পায়। কথা কোন ঠিক কিনা? জাহা তক হ্যায় রুবুবিয়ত খুদা কি, ওয়াহা তক হ্যায় নবুয়ত মুস্তাফা কি। সন্তানকে এমন শিক্ষা দিবেন, সন্তান শিক্ষা পায়া রবকে চিনতে পারবে, রবের পরিচয় পাবে। কে সন্তানকে সৃষ্টি করেছে, সৃষ্টি করে তার পরিচয় পাবে রে বাবা। সন্তানকে এমন শিক্ষা দিবেন, সন্তান ওই শিক্ষা পায়া পয়গম্বরের রিসালাত বুঝতে পারবে, পয়গম্বরের মিশন বুঝতে পারবে। ও মুসলমান বাবা, রবের নামের শিক্ষা কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কিন্ডারগার্টেন, কেজি বেজিতে দেওয়া হয় না। রবের নামের শিক্ষা দেওয়া হয় কওমিয়া মাদ্রাসায়। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান বাবা, আপনি আপনার সন্তানকে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট বানান, কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমান বাবা, আল্লাহ পাক আপনারে নিজ অপার কুদরতে একটা, দুইটা, তিনটা সন্তান দান করেছে। সন্তানগুলাকে যদি আপনি মানুষের মতো মানুষ বানাতে চান, আপনি পরে অন্য লাইনে পড়ান, কিন্তু প্রাথমিক ইবতেদাইয়া শিক্ষাটা কওমিয়া মাদ্রাসায় দেন। ইনশাআল্লাহ আপনার সন্তান বড় হওয়ার পর আপনার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় পড়বে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পড়বে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়বে, কিন্তু আপনার সন্তান কখনো নাস্তিক হবে না। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের ছোঁয়া যাদের লাগবে, হাদিসের ছোঁয়া যাদের লাগবে, তাদেরকে কখনো শয়তান গ্রাস করতে পারবে না, তাদেরকে নাস্তিক বেঈমানরা কখনো গ্রাস করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান আমার বাবা, আল্লাহর পয়গম্বরের উপরে 5টা আয়াত অবতীর্ণ হলো। 5টা আয়াত অবতীর্ণ হওয়ার পর ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজুফু ফুয়াদু। আল্লাহর পয়গম্বরে 5টা আয়াত নিয়া আম্মাজান খাদিজাতুল কুবরার নিকট যায়। পয়গম্বরের অন্তরটা ধুপ 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 করে কাঁপে। আল্লাহর পয়গম্বর হযরত খাদিজার ঘরে প্রবেশ করে, আর খাদিজার ডাক দিয়া বলে, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি। হে খাদিজা, আমারে কম্বল দিয়ে আবৃত করে দাও, আমারে কম্বল দিয়ে আবৃত করে দাও। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পর খাদিজাতুল কুবরা পয়গম্বরকে ফাজাম্মালুহু, কম্বল দিয়ে আবৃত করে ধরলেন। পয়গম্বর খাদিজাতুল কুবরাকে জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, এই বাক্যটা যখন বললেন, আল্লাহ পাকের নিকট বাক্যটা পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দেয়, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ পাক বলে, হে কম্বলওয়ালা নবী, আপনি উঠুন, রাত্রের কিছু অংশ আপনি নামাজ পড়ুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান আমার বাবা, আল্লাহ পাক আউয়ালু নাবিয়্যিম মিনাল আম্বিয়া সাইয়্যিদিনা আদম থেকে আল্লাহর পয়গম্বরের আগের পয়গম্বর ঈসা রূহুল্লাহ পর্যন্ত
অনেক পয়গম্বরকে কোরআনুল কারীমের মধ্যে পয়গম্বরদের নাম দইরা দইরা আল্লাহ পাক ডাক দিয়েছে, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইদ্রিস, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া ঈসা। কিন্তু আমার আপনার পয়গম্বর এমন পয়গম্বর, আল্লাহ পাক পয়গম্বরকে কখনো ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই, ইয়া মুহাম্মদ বলে অভিহিত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে কোরআনুল কারীমের মধ্যে কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কখনো ডাক দিয়েছেন তাহা, কখনো ডাক দিয়েছেন ইয়াসিন। প্রশ্ন হলো আল্লাহ পাক এমন কেন করলেন? অন্য অন্য পয়গম্বরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলেন, কিন্তু আমার পয়গম্বরকে নাম ধরে ডাকলেন না। আমার পয়গম্বরকে আল্লাহ পাক গুণবাচক নামগুলা দিয়া আল্লাহ পাক অভিহিত করলেন, ডাকলেন। ও মুসলমান বাবা, কথাটা বুঝাবার আগে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা আপনাদের স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীর নাম ধরে ডাকেন না। কখনো বলে জানু, কখনো বলে জান, কখনো বলে গিন্নি, এক এক সময় এক একটা নাম বলে, কি বলে না? ওরে কথা কয় না? আরো জোরে কন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে এত ভালোবাসে, ওই ভালোবাসার কারণে আল্লাহ পাক পয়গম্বরকে কখনো নাম ধরে ডাকেন নাই। কারণ আমার আপনার পয়গম্বর হলো হাবিবুল্লাহ, ইব্রাহিম হলো খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে এমন দোস্ত, যেই দোস্ত আল্লাহর প্রতি দুর্বল, আল্লাহকে ভালোবাসে। আর হাবিবুল্লাহ মানে এমন বন্ধু, আল্লাহ পাকের এমন বন্ধু, যেই বন্ধুর প্রতি খুদ আল্লাহ পাক নিজেই দুর্বল, আল্লাহ পাক নিজেই যেই বন্ধুকে ভালোবাসে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান বাবা, আল্লাহর পয়গম্বরকে খাদিজাতুল কুবরা কম্বল দিয়ে আবৃত করে ধরলেন। পয়গম্বরের গার শরীরের কম্পন যায়নি, পয়গম্বরের শরীরটা কাঁপতেছে, দুপ 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 করে কলিজাটা কাঁপতেছে। পয়গম্বরের শরীরটা ভীষণ খারাপ লাগতেছে। পয়গম্বর খাদিজাতুল কুবরাকে বলেন, লাকাদ খাশিতু আলা নাফসি, হে খাদিজা, আমি আমার নিজের জানের উপর, আমি আমার আত্মার উপর আশঙ্কা বোধ করতেছি, কেমন যেন আমি বাঁচবো না। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বরকে খাদিজাতুল কুবরা উদ্দেশ্য করে বলেন, ওগো পয়গম্বর, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, ওই আল্লাহর কসম, যে আল্লাহ আপনি মুহাম্মদকে সৃষ্টি করেছেন, ওগো পয়গম্বর, কখনো নয়, কখনো নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেইজ্জতি করবে না, অপদস্থ করবে না, অপমানিত করবে না। কেন করবে না? খাদিজাতুল কুবরা পয়গম্বরের 5টা গুণ বললেন। জবান খুলে বলুন, কয়টা? আর সামনে সামনে আসেন, কয়টা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা পয়গম্বরকে বলেন, ওগো পয়গম্বর, ইন্নাকা লাতাসিলুর রহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিউদ দাইফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। খাদিজাতুল কুবরা পয়গম্বরকে উদ্দেশ্য করে বলেন, ওগো পয়গম্বর, আপনি তো আত্মীয় স্বজনের খোঁজরা খবর নেন, আপনি তো মেহমানের মেহমানদারি করেন, আপনি তো গরিব দুঃখীকে সহযোগিতা করেন, আপনি তো অসহায় ব্যক্তিদের বোঝা বহন কইরা দেন, আপনি তো হকের পথে দুর্দশা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান বাবা, খাদিজাতুল কুবরা এই কথাগুলি বললেন, কিন্তু পয়গম্বরের অন্তরটা শান্ত হয় নাই। পয়গম্বরের দিলটা দুপ 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 করে কাঁপতেছে, পয়গম্বরের শরীরটা খারাপ লাগতেছে। খাদিজাতুল কুবরা পয়গম্বরের এই পরিস্থিতি দেখে পয়গম্বরকে বললেন, ওগো পয়গম্বর,
আমার এক চাচাতো ভাই আছে যার নাম ওয়ারাকা বিন নওফল। ওয়ারাকা বিন নওফল ইনজিলের অনেক বড় আলেম। আপনাকে ওয়ারাকা বিন নওফলের নিকট নিয়ে যাব। পয়গম্বরকে ওয়ারাকা বিন নওফলের নিকট নিয়ে যাওয়া হলো। ওয়ারাকা বিন নওফলের নিকট পয়গম্বরকে নেওয়ার পর ওয়ারাকা বিন নওফল পয়গম্বরকে বললেন, মাযা তারা? ওগো পয়গম্বর, আপনি কি দেখেছেন? আল্লাহর পয়গম্বর নবী আমার প্রতি উত্তরে বলেন, আল্লাহর পয়গম্বর নবী আমার প্রতি উত্তরে বলেন, বৃত্তান্ত গারে সুর গারে হেরার সমস্ত ঘটনা বিবরণ দেন। সমস্ত ঘটনার বিবরণ দেওয়ার পর ওয়ারাকা বিন নওফল পয়গম্বরকে উদ্দেশ্য করে বলেন, হাদান নামুসুল লাযী নাযালাল্লাহু আলা মূসা। ওগো পয়গম্বর, এটি তো নতুন কিছু না, এটি হলো ওই ওহী যেই ওহী আল্লাহ পাক পয়গম্বর মূসা কালিমুল্লাহর উপর অবতীর্ণ করেছে। সুবহানাল্লাহ। এই কথাগুলি বলার পর ওয়ারাকা বিন নওফল পয়গম্বরকে বললেন, ওগো পয়গম্বর, ইয়া লাইতানি আন নাকুনা হাইয়ান। আমি আমার জন্য আফসোস করতেছি, আমি তো ওই দিন বাঁচবো না। ইদ ইউখজিকা কওমুক, যেই দিন আপনার সম্প্রদায়, আপনার কওম, আপনার গোত্র আপনাকে কষ্ট দিবে। আল্লাহর পয়গম্বর ওয়ারাকা বিন নওফলকে বলা, ওয়া মুখরিজিয়াহুম, তারা কি আমাকে গোত্র থেকে বের করে দিবে রে? ওয়ারাকা বিন নওফল বলেন, হ্যাঁ হ্যাঁ ওগো পয়গম্বর, লাম ইয়াতি রাজুলুন ক্বাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া। শুধু আপনাকে নয়, আপনার যেই মিশন, এই মিশন নিয়ে যত নবী এই দুনিয়াতে এসেছে, যত নবী উম্মতদেরকে বলেছে, ইয়া কওমি উবুদুল্লাহ ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর প্রেরিত তোমাদের নিকট পয়গম্বর। যত নবী, যত আল্লাহ পাকের দাঈ, যত নবী, যত রাসূল এই মিশন নিয়ে দুনিয়াতে এসেছে, পূর্বকাল সকল নবী এইভাবে দাওয়াত দেওয়ার পর তাদের কেউ তাদের উম্মতরা কষ্ট দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আজকাল নবীদের ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম, যারা নবীদের মিশন নিয়ে কাজ করেছে, পথহারা মানুষগুলোকে পথের উপর উঠাবার চেষ্টা করতেছে রে বাবা। আজকাল ওই উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি করে না? ওরা জবান খুলে কোনা করে কি করে না? ও মুসলমান বাবা, এই জন্য সাবধান সাবধান, কপালটাকে খারাপ করবেন না। আলেম ওলামারে মুহাব্বত করবেন, আলেম ওলামাকে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশারে আপনাদেরকে তাদের সঙ্গী বানায়া দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের উপর কুরআনুল কারীম অবতীর্ণ হওয়ার পর আল্লাহ পাক পয়গম্বরকে উদ্দেশ্য করে বলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। ও পয়গম্বর, আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনকে সতর্ক করুন। প্রশ্ন হলো কিসের থেকে সতর্ক করবে? আল্লাহর পয়গম্বর নিকটতম আত্মীয় স্বজনদেরকে কবরের আযাব থেকে সতর্ক করবে। আল্লাহর পয়গম্বর নবী আমার নিকটতম আত্মীয় স্বজনদেরকে জাহান্নামের আযাব থেকে সতর্ক করবে।